গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা জানলা খুলছিলাম, তো দেখলাম সবজিওয়ালা এসছে। ছুটতে নিচে চলে গেলাম সবজি নেওয়ার জন্যে। ঘরে একটাও সবজিপাতি কিচ্ছু ছিল না। তো এখান থেকে কিছু সবজি নিয়ে নেবো, তাহলে আমাকে বাজারে যেতে হবে না। তো এখান থেকে সবজি নিয়ে নিলাম। এই দেখো ঝুড়িতে করে সবজি নিয়ে এবার আমি ঘরে যাচ্ছি। তো দেখো এবার আমি রান্নাঘরে চলে এসেছি, সবজিগুলো রেখে দিয়েছি। আর কি কি সবজি নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বেগুন নিয়েছি, বেগুনের কম দাম, আর বেগুনগুলো বেশ ছোট ছোট ছিল। আর এইসব বেগুন দিয়ে মানে ছোট মাছ বা অন্যান্য তরকারি খুব ভালো লাগে। আর এই ফার্স্ট মানে গরম পড়তে ঝিঙে নিলাম। আর গাজর আর বিনসটা আমাদের ঘরে সবসময় থাকে, কেন কি চাউমিন খেতে লাগে বা টিফিনে কোনো তরকারি খেলাম। আর টমেটো নিয়েছি আর ভেন্ডি নিয়েছি। তো তারপর নিচে আবার এসছিল। তার আগে বলি, এই সবজিগুলো প্লাস্টিকে ঢুকিয়ে এবার ফ্রিজে দেখো তুলে দিলাম। সব পাট করে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে সুন্দর করে রেখে দিলাম। তো তারপর নিচে এসছিল ওই লোহা টিন ভাঙা, এরা সব এই কার্টুনগুলো নেয়। তো আমার ঘরে কতগুলো কার্টুন ছিল, জুতোর বাক্স ছিল, সেইগুলো সব দিয়ে দিলাম। তো ঘরটাও ফাঁকা হলো আর পয়সাও এলো। তো এদিকে আমি এসব কাজ করতে করতে ছেলে দেখলাম চা বানিয়ে নিয়েছে। তো আমাকে চা বানাতে হলো না, আমি এবার চাটা রেডি, চা খেলে কত ভালো লাগে না, কেউ চা করে দিলে। তো এবার ছেলে আর আমি চা খেলাম। তো চা খেয়ে এবার আমি চলে গেলাম ঘরের কাজে। তো আজকে এবার একটু ঘর পরিষ্কার করব। তো রোজ রোজ তো করতে পারি না, কিন্তু চেষ্টা করি সপ্তাহে একদিন কি দুদিন সব কিছু মোছামুছি করে পরিষ্কার করতে। তো আজকে এই খাটটা মুছে নেবো। তো এবার দেখো খাটটা সুন্দর করে ধুলোগুলো মুছে নিচ্ছি। আর বিছানাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন তো একা শুই, বেশি বিছানাও নেই, ওই একটা চাদর থাকে, শীতের জিনিস তো সব তুলে দিয়েছি, আর আমার বালিশ। তো এবার সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। তো জানো তো, মানুষের হিংসায় আমি আরও মানে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি। তো মানুষ এত পরিমাণে মানে হিংসা করছে, জানি না কেন। আমার হ্যাবক কোনো কিছু টাকা পয়সাও নেই, আর হ্যাবক কোনো কিছু নেই, তো তবুও মানুষ এত আমার ওপর হিংসা করে। আর জানো তো, কিছু হিংসা করলে, অল্পই হিংসা করলে কোনো হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষ যদি তোমার সংসারের ওপর তোমার ওপর হিংসা করে, তখন দেখবে তোমার শরীর স্বাস্থ্যও খারাপ হবে, তোমার সংসারের অমঙ্গলও হবে। তো আমি বুঝতে পারছি আমার এরকম সবার দৃষ্টিতে, সবার হিংসাতে আমার সংসারে কতটা ক্ষতি হচ্ছে, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তো তারপর আলমারিটা মুছে নিলাম, আলমারিটা মুছে তারপর টিভি মুছে নিলাম, টিভি মুছে এবার শোকেসটাও ভালো করে সুন্দর করে মুছে নিলাম। তো কাঠের শোকেসটা মোছার পর এবার দেখো স্টিলের শোকেসটা মুছতে গেলাম। তো ভালোই ধুলো হয়, কিন্তু সব সময় আমার পরিষ্কার করা সম্ভব না, কেন এমনি আমার শরীরে রোগ ব্যাধি লেগেই আছে, শরীর খারাপ, তারপর কাজকর্ম একা হাতে সব কিছু করা, তো আমার একদম হয়ে ওঠে না। আমি যখন পারি, যতটা পারি ততটা পরিষ্কার করার চেষ্টা করি। তো তারপর দেখো ফ্রিজটাও মুছে নিলাম। এগুলো সব শুকনো কাপড় দিয়েই মুছছি। ফ্রিজটা মাঝে মাঝে ভেতরটা পরিষ্কার করি ভিজা কাপড় দিয়ে যখন নোংরা হয়, আর ওপর পরিষ্কারের টাইমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। তো এবার এবার ঘর ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে এবার বারান্দা ঝাড় দিতে চলে এলাম। তো এবার বারান্দা ঝাড় দিয়ে নেবো। তো বারান্দা ঝাড় দিয়ে ঘর মুছে ঘরের যা কাজ ছিল সব করে, তো এবার রুটি করতে চলে এসেছি। কেন আগের দিন রাত্রিরে রুটি হয়েছিল, সেই আটা মাখা ছিল, তো একটু রুটি করে নেব। আর আগের দিন রাত্রিরে কাবলি ছোলা বানিয়েছিলাম, সেই কাবলি ছোলাও আছে, কাবলি ছোলাটা মাইক্রো ওভেনে গরম করে নেব। আর এদিকে দেখো রুটি বানিয়ে নিয়েছি, মানে আড়াইখানা রুটি হয়েছে, দুটো বড় রুটি একটা ছোট রুটি, মানে একটা রুটি ছেলে খাবে, দেড়খানা রুটি আমি খাবো। ছেলে এখন খাওয়া কমিয়ে দিয়েছে, এখন খাচ্ছে না, ও একটু ডায়েট করছে, কেন ওর ওজন বেড়ে গেছে, মানে একটু মোটা সোটাও হয়ে গেছে, লম্বা চওড়া বলে ওকে বোঝা যায় না, কিন্তু ওজনটাও খুব বেড়ে গেছে।
তো দেখো এবার গরম গরম ফোলা ফোলা রুটি করে নিলাম। আর এই যে তোমাদেরকে বললাম যে কাবলি চানা আগের দিন রাত্রিরে করে রেখেছিলাম, এই দেখো কাবলি চানা রুটি নিয়ে চলে গেলাম, একটা প্লেটেই নিয়ে নিলাম, ছেলে আর আমি একসাথে খেয়ে নেব। তো এই যে ঘরে চলে এলাম, ঘরে চলে এসে এবার খাচ্ছি। আর নিরামিষ কাবলি ছোলা হয়েছিল, কেন আগের দিন রাত্রিবেলা শনিবার ছিল। তো তারপর সমস্ত কাজবাজ সেরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা জানো তো আমাদের ঠিক খাওয়া দাওয়াটাও হয়নি, তেমন কিছু রান্নাবান্নাও করিনি, সেই কারণে তোমাদের আর রান্নাবান্না কি করিনি বা করেছি কি খেয়েছি সেই সবগুলো দেখালাম না। তো সন্ধ্যাবেলা ছেলে স্প্রিং রোল নিয়ে এসেছিলো একটু টিফিন করব বলে, আর একটা কোকোকোলা না থামস আপ নিয়ে এসেছিলো, সেটা ছেলে আর আমি টিফিন করলাম। আর দেখো ছেলে মাংস নিয়ে এসছে, তো এবার মাংসটা ছেলে ধুয়ে এখানে দেখো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা ম্যারিনেট করে রেখে দিয়েছে, আর পেঁয়াজ রসুনও কেটে রেখে দিয়েছে ও রান্না করবে বলে। আর ও পেঁয়াজ আদা লঙ্কা এগুলোও কেটেছে, আর রসুনগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। তো এখানে দেখো ভাত করেছি, আর এখানে দেখো রুটি করেছি। আর দেখো ছেলে কত সুন্দর মাংসটা করেছে, আর ও মাংসটা খুব ভালো বানায়, কষা কষা মাংস খুব সুন্দর হয়। মানে ও মাংসটা রান্না করলে না মাংসের একটা যে গন্ধ বেরোয়, এখন তো পোলট্রির মুরগির কেমন একটা গন্ধ বেরোয়, তো সেই গন্ধটাও বেরোয় না, এত সুন্দর করে ও রান্না করে। আর তোমাদেরকে বলে দিই, এই যে ভাতটা দেখছো, ভাতটা যে করেছি এটা আমরা পরের দিনে সকাল মানে দুপুরবেলা খাবো। তো ছেলে এখানে দেখো দুটো রুটি খাবে, তো এটা ছেলের প্লেট বেড়ে দিচ্ছি, আর আমি একটু ভাত খাবো আর একটা রুটি খাবো, আর যে ভাতটা বাকি থাকবে পরের দিন দুপুরে খাবো। তো এই দেখো ছেলেকে মাংস তুলে দিচ্ছি, আর মাংসটাও কালকে দুপুরেই খাবো, আমাদের হয়ে যাবে, মানে রাতে খেয়ে পরের দিন হয়ে যাবে। তো বন্ধুরা আমার এত পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আমিও ভালো থাকবো। টাটা, গুড নাইট।